পড়িনি কি হয়েছে দেখো একটুখানি ঠিক আছে টাইট কম আছে আস্তে আস্তে ফেলে দাও ওটা কেন হয় ঝগড়া করছে না কেন নেবে উল্টো হয়ে গেছে আরে কি হলো রংটা কেমন হয়ে গেল একটু বেঁকে গেছে আবার আমার মুকুট খুলে গেল
रसबलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमुदितं रवैः प्रेमवापी मरारि भजवरं सभानुपूर्णविद्वानवल्ली श्रपयति निजदास्ये राधिकामं पदानि समाधिदेवं करुणनिदानं कमलवदनं श्रीरावदानं अपारसंसारसमुद्रसेतुं भजमहि भागवतस्वरूपं तं प्रभजन्तमनुपेतमपेतचित्तं दैवायनविरहकातराजुहाव उत्तेति तन्मयतया तरोभिनिविष्ट सर्वाङ्गहृदयं निम्नानुतुष्ट बिन्दाय प्रियाय केशवसु विष्णुरंसि प्रतिदेवी शक्तिबुद्धिः मूकां करोति वशालं पुंगुं लङ्घयति यत्किवास्तमहं वन्दे श्रीवृन्दिमतारम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवानन्द गौरभद्रवृन्द हरे कृष्ण 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 हरे हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाशङ्करकाल नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो বৃন্দাবন দাস আজকে তো না হ্যাঁ বৃন্দাবন দাস বৃন্দাবন 10 টাকার আবার দিদি এই কথা বলছি আর উজ্জ্বল বৃন্দাবন 10 টাকার আবার দিদি কালকে আজকে আজকে না হ্যাঁ সকালে জয় দিলেন আজকে মঙ্গলবার জয় মা শ্রী আদা পুছিয়ে এনে দেবেন হ্যাঁ আদা আদা না দরকার নেই কাশিটা নেই ওরা একটু কম বসিয়ে আবার आज किसी वृंदावन दास ठाकुर जी जो आविर्भाव तिथि वृंदावन दास ठाकुर चैतन्य चरित्र आदि व्यास রবিদাস গোস্বামী বলেছেন কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কহিল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণের আসে সর্বমঙ্গল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থ লিখেছিলেন সেই পরবর্তীকালে নতুন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল লিখলেন
চৈতন্য মঙ্গল দুটো হয়ে যায়। কোন চৈতন্য মঙ্গল বুঝে যাবে না, এই জন্যে সেটা বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলকে চৈতন্য ভাগবত করে দেয়। পরবর্তীকালে একটা বৈষ্ণবগণ করেছেন। চৈতন্য মঙ্গলে মহাপ্রভুর বাল্যলীলা আদি সমস্ত সুন্দরভাবে সরল ভাষায় তিনি ব্যক্ত করেছেন। আর চৈতন্য চৈতামিতে কঠিন তত্ত্ব বিষয়ে আলোচনা করতে গিয়ে কবিরাজ গোস্বামী ভাষা একটু কঠিন হয়েছে। তাহলেও মহাপ্রভুর চরিত্রে এই যে দার্শনিক দিকগুলো সুন্দরভাবে সুস্পষ্ট করেছে। মহাপ্রভুর অবতারের বিশেষ কারণ কি সেই সমস্ত ব্যক্ত করতে গিয়ে সংস্কৃত বেশি ব্যবহার করেছেন, শাস্ত্রীয় স্লোগান। এই জন্য তিনি বলেছেন বৃন্দাবন দাস ঠাকুরের চরণে আমার অপরাধ না হোক। তিনি যেগুলো সূত্র করেছেন বলবেন বলে গ্রন্থ বিস্তার ভয়ে সেটা বর্ণনা করেন, আমি সেইটাই বর্ণনা করি। তিনি যা বর্ণনা করেছেন সেটা করব না। এই জন্যে বৃন্দাবনবাসী ভক্তগণ বলিতেন সন্ন্যাসের পরে আর বৃন্দাবন শিল্প বর্ণনা করেননি, কিন্তু গ্রন্থ খুব বড় হয়ে গেল। এই জন্যে তিনি নিত্যানন্দ মহিমা বর্ণনা করতে করতে গ্রন্থ বিস্তার। এই জন্য দুজন এই মহাপ্রভু চরিত্রটাকে শেষটা বর্ণনা হয়। সেই জন্য যেগুলো তিনি বিস্তার করতে পারেননি সেইগুলি ইনি বিস্তার করেছেন। বৃন্দাবন ঠাকুর চন্দ্রদিন অপরাধ না হয়, উনি যেটা বর্ণনা করছেন সেটা আমি বর্ণনা করবো না, তাহলে অপরাধ হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। উনি যেটা লিখে দিয়েছেন সূত্রাকারে, আমি ওটা বিস্তার করে বর্ণনা। এই জন্য সন্ন্যাসের পরের বর্ণনাটা বিস্তার করে বলেছে। এবং দিগ্বিজয় কি নিয়ে দিগ্বিজয় এতে গেল এটা তিনি বলেননি, তিনি সেটা বিস্তার করে বলেছেন। রূপ শিক্ষা সনাতন শিক্ষাটা তিনি বিস্তার করে কিছু বলেননি, সেটা সংক্ষেপে বলেছেন, উনি ওরা বিস্তার করে বিস্তার করে ইত্যাদি। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুরকে চৈতন্য লীলার আদিব্যাস বলে উনি বর্ণনা করেন। বৃন্দাবন দাস কৃষ্ণলীলা ভাগবতে কয়ে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। চৈতন্য লীলার ব্যাস হচ্ছে বৃন্দাবন দাস। আর ওই পৃষ্ঠে আর যারা সব লিখেছেন তারা তো ওখানে কেউ ছিলেন, উনি তো সেইখানেই ছিলেন নবদ্বীপে। এই জন্যে তিনি এই সব খবর মায়ের কাছে শুনেছেন। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাই, তার গর্ভে জন্ম নিলেন দাস বৃন্দাবন।
উচ্ছিষ্ট ভাজন ছিলেন এবং নারায়ণী বাচ্চা বেলায় মহাপ্রভু নারায়ণ কৃষ্ণ বলে খালো তো হা কৃষ্ণ বলে খেলে তিনি নিশ্চিত হয়ে গেছেন। প্রেম দিয়েছিলেন রাধা নারায়ণীকে, এই জন্যে তিনি উচ্ছিষ্ট ভাজন কৃপা লাভ করেছেন। যাই আজকে বৃন্দাবন দাস ঠাকুর তিনি আমাদের প্রতি প্রসন্ন হন, তাঁর কৃপা হলে চৈতন্য চরিত্র মহাপ্রভুর লীলা হৃদয়ে স্ফূর্তি হয়। চৈতন্য মঙ্গল যদি শুনে জবন সেও তবু হয় ভক্তত্ব। জবন যদি মন দিয়ে শুনে সে ভক্ত যায়। মহাপ্রভু সহজ চৈতন্য চরিত্র বর্ণন করেছেন, আমরাও যাতে সেই প্রকার মহাপ্রভুর চরিত্র আমরা হৃদয়ে ধারণ করতে পারি। এদের কৃপা হলে তো এদের কৃপাটা মহাপ্রভুর মাধ্যমে আসে, গৌর নিত্যানন্দের মাধ্যমে আসে। আমরা এটা নিষ্কপটে শরণাগত হই, কৃপা করি। দাস বৃন্দাবন দাস ঠাকুর আমাদের পছন্দ কৃপা দৃষ্টিপাত করুন, যেন আমরা চৈতন্য যে চরিত্র এবং তার যে মহিমা হৃদয়ে অনুভব করতে পারি। বৃন্দাবন দাস ঠাকুরকে কবিরাজ গোস্বামী দেখেননি না? না, এরা যে কাজে ফাঁকি দিলাম এরা এই মানে পাতাটায় হয়েছে, কি করে এরা রিজু করে জিজুটা কি এরকম ফাঁকিস। একবার এমন করেছিল সেটা তো একবারে বাজি হয়েছে, পুনরায় আবার এ করেছিল। এখন সব তো নতুন করে একদম কম্পিউটার বিল হচ্ছে, এখনকার ফিল্মগুলো ভালো হবে, বইগুলো ভালো হবে। ব্রহ্মদেবে দীপ্যমান যজ্ঞ পুরোহিত ভৃগু যখন নন্দীশ্বর আদি দেবী যখন দেহত্যাগ করলেন ক্রোধে দক্ষকে বধ করতে গেছিল, ভৃগু দক্ষিণাগ্নিকে আহুতি দিয়ে দিলেন। যজ্ঞ রক্ষাকারী রিভু নামক দেবতা জ্বলন্ত কাঠ নিয়ে যজ্ঞ থেকে উঠিত হয়ে সব শিবানুচরদের বিতাড়িত করলেন। সেই জ্বলন্ত কাষ্ঠরূপ অবস্থায় গোবিন্দ বিজয় দেহকে প্রহার করতে আরম্ভ করলে, সুতরাং তাড়িত হয়ে ওরা চতুর্দিকে পলায়ন করল। শ্রীমত্র ওয়াচ ভবো ভবান্যা নিধনং প্রজাপতি অসৎকৃতায়া অবগম্য নারদ পার্শ্বদ সৈন্যঞ্চ তদদ্ধর ভূর্ভি বিদ্রাবিতম ক্রোধম অপারং রমাদতে। ভব মহাদেব প্রজাপতি দক্ষে উদ্ধত অনাদৃত ভবানী দেহ পরিত্যাগ করেছে, অর্ধর সেই যজ্ঞভূমিতে দক্ষে যজ্ঞেতে রিভু নামক দেবতাগণ পার্শ্বদের বিদ্রাবিত করেছে।
এইসব বাক্য নারদ সকাশার অবগম্য জ্ঞাতা ভয়ঙ্কর ক্রোধে উন্মত্ত হয়ে পড়লেন মহাদেব। ক্রুদ্ধা সুদস্ত সধুর্যতি যতাং তরিণ বন্যী শতগ্রা রচিস উৎকৃষ্ট রুদ্র সাক্ষিক গম্ভীরনাদ বিশেষজ্ঞতা শুদ্ধা সুদস্ত ধৈর্যটি মহাদেব অতিক্রুদ্ধ হয়ে অধরস্থ দংশন করে যটা বিদ্যুৎ বর্ণের যে চদাস যটা হস্তে খণ্ড উৎপাদিত করে নিলেন বিদ্যুৎ বন্যী যটা উৎকৃষ্ট রুদ্র সশক্তিত হাস সহসা উৎকৃত হয়ে অত্যন্ত হাসতে লাগলেন। দেশে সেই যথাটি মৃত্তিকাদি গম্ভীর নাদি বিসর্জন করলেন, ভূমিতে নিক্ষেপ করলেন। ততোতিকায় স্তনুয়া ঈশন দিবং সহস্রা বাহুর ঘনরূপ ঈশুঞ্জদি করাল দংষ্ট জলদগ্নি মুগ্ধজম কপালমালি বিবিধ যত আয়ু। তখন ওই জটা থেকে বৃহৎ কাঠ কপাল হস্তে মালাধারী মালা কুণ্ডমালা গোলায় বীরভদ্র নামে এক ভয়ানক রুদ্র জটা থেকে জ্বলন্ত অগ্নিন্যায় প্রকাশিত। তিনটা চক্ষু যেন তিনটা সূর্যের ন্যায়, কেশকলাভ বন্ধির ন্যায় প্রজ্বলিত হচ্ছে। সহসা সহস্র বাহু প্রকাশ অস্ত্র উত্তোলন করে তৎকিং করমিতি দিনান্তমাহ বদ্ধাঞ্জলি ভগবান ভূতনাথ দক্ষং সদন্তং জহিমদ ভটান ভটানান সমগ্রাণী রুদ্র ভটান সকু। বীর রুদ্রা কথাঞ্জলি উঠে বলছে, প্রভু আমি কি করব, আদেশ করুন। যাও যজ্ঞ সহ যে যজ্ঞের মালিক যে দক্ষ তার যজ্ঞকে বিনাশ করে। আমার সৈন্যদের সঙ্গে তুমি হয়ে সঙ্গে নিয়ে তুমি অগ্রণী হয়ে ভটাংশদের নিয়ে তুমি আমার অংশ উৎপন্ন হয়েছ। এই যুদ্ধ কুশল যোদ্ধাবৃন্দদের অধিনায়ক হয়ে দক্ষ সদক্ষ যজ্ঞ নাশ কর। আদত্ত এবং কুপিতেন বন্ধুনা সদেব দেবং পরিচক্রমে বিভু। মেনে তদমা তদাত্মনম অসঙ্গরম রসা মহ্যসাং তাপ সহস বিষ্ণু। ভগবান বীরভদ্র হে তাথ হে মৃদুমত্রেশী কুপিতের বর্ণনা। রুদ্র ভয়ঙ্কর কুপিত রুদ্ররূপ ভৈরব আজ্ঞা প্রাপ্ত হয়ে তাকে প্রদক্ষিণ করলে। প্রদক্ষিণ করে সেই সময় অপ্রতিহত বেগ সৃষ্টি প্রাদুর্ভাব হল। তিনি নিজেকে মহাবলিষ্ঠ বলে অসংখ্য বল এই প্রকার সহ্য করতে সমর্থ বলে বোধ করলেন। অন্যমান শতরুদ্র পার্শ্বদেই ভীষণ নদদ্ভির বেনদৎ শুভৈরব উদ্যম্য শূলাং তদর
জগদন্তকান্তকম সম্পাদ জগৎ ঘোষ ঘোষণ ভূষণানি সেই বীরভদ্রা ভীষণ শব্দকারী রুদ্র পার্শ্বদ করে সহ অনুগৌণ গম্যমান ভূষণ ভূষণাঙ্গি ভূষণ এবং অঙ্গে ভূষণাঙ্গি সব ভীষণ শব্দকারী অনুচার বর্গের সহিত মিলিত হয়ে গম্ভীর নিনাদ করতে করতে জগদন্ত মৃত্যুরূপে উত্তোলন করে দক্ষ প্রজাপতির প্রতি প্রবল বেগে ধাবিত হইল। বীরভদ্রের চরণ সংলগ্ন নুপুরাদি ধ্বনিত হতে লাগে। তার অর্থাৎ প্রিয় যজমান সদস্য কুকুভয় উদীক্ষা প্রশিক্ষ বেগ তম কিমতাৎ এতদ রজোভূত ইতি দ্বিজাদ্বিজপত্রয় দুধু ঋত্বিক এবং যজ্ঞ প্রবর্তিত যে যজ্ঞ দীক্ষিত যে যজ্ঞ সদস্য যে অন্যান্য ব্রাহ্মণগণ দ্বিজপত্নীগণ উত্তর দিকে ভীষণ ঝুলি উঠছে। এত ঝুলি উঠছে কি জন্য চিন্তা করতে লাগে। হঠাৎ এইগুলো অন্ধকার, উত্তর দিকে অন্ধকার হয়েছে, কোথায় এরকম ঝুলি রাশি উৎপন্ন হলো। বাতান বান্তি নহি সন্তি দর্শন প্রাচীন বধি জীবিতগ্রদণ্ড রামন কল্যাণ এবং কুটরাজু লোক অধুনা কি প্রলয় করবে। বাতান বান্তি ঝড় বইছে না তো, ঘোড়া পথে উঠছে। নাহি দস্যুগণ লুটপাট করে এখানে দৌড়াদৌড়ি করলে একটু বাতাস হয়, ধোয়া ধুলি উড়ে। এখন প্রাচীন বহরি জীবিত আছে, দস্যু উঠতে করার কোনো ক্ষমতা নেই। উগ্রদণ্ড প্রাচীন বহরি আছে। গ্রামের কল্যাণ যে সব রাখালরা গরু গিয়ে তাড়াচ্ছে, গরুরা যে ছুটছে, তাহলে তো ধুলা করে উঠে, সেটা তো হচ্ছে না। কুটরাজ এই এখনই কি লোক প্রলয় হবে নাকি? কি ব্যাপার, কি এত ধুলা কোথা থেকে আসবে? হ্যাঁ, প্রাচীন বলছে প্রসূতি নিঃশ্বাস প্রিয় উদ্বিগ্ন চিত্তা উচুর বিপাক ও বিদিন শৈবত যৎপশ্যতি নাম দুহিতি নাম প্রদেশ সুতাং সতী মধ ধ্যান ধ্যাবন অনাগম উদ্বিগ্ন চিত্তা রাশান্তা প্রসূতি দক্ষের পত্নী এবং অন্যান্য স্ত্রীগণ তারা বলছে যে প্রদেশ দক্ষ বিহিতার প্রতি এই প্রকার অসৎ ব্যবহার করার জন্যে সতীনাম সমক্ষক অনাগাম নিরপরাধ সতীর প্রতি ব্যবহার করার জন্য তার ফল এখানে ফলছে। অবদৌ অবজ্ঞাতবান অতীকে অবজ্ঞা করেছে, সেই বিধি সেই পাপেরই এই বিপাক ফল মনে হয় ফলছে, সেই পাপেরই সুফল প্রসূত হচ্ছে। যস্তন্তকালে মুক্ত যথা কলাপ শ্বশুর সুচর পিত দিগ্গজেন্দ্র বিচর্চ নিত্যু উদিতাস্ত্রধ্বজা
বিতত্ত মৃত্যু নিত্যতু বিকাষ্ট দুর্ধজা নিত্যাত হাসস্তনের জন্য ভিন্ন দেখু শিব অন্ধকালে যখন বিশ্ব প্রলয় করবেন সেই সময় তিনি জটাকলাপকে বিকীর্ণ করে ত্রিশূল উদ্ধরিয়ে তুলে গজেন্দ্রগণকে প্রথিত করে মেঘ গর্জন সপিত ভীষণ অট্টহাস দিগমণ্ডল বিদীর্ণ করে থাকে বিবিধ আয়ুধ সমন্বিত হয়ে তিনি বাহু ধ্বজা বিস্তার করে তিনি এই হাস্যকর নৃত্য করেন নৃত্য করেন তখন সেই নটরাজ প্রলয় অগ্নি প্রজ্বলিত করে নটরাজ নৃত্য করে বিবিধ আয়ুধ সমন্বিত হয়ে বিস্তার করে আনন্দ নৃত্য আমার সাহিত্যা তোমার সহ্য বেগ তেজ মল্লপ্রীতম দুর্নিরীক্ষণ ভূকুত্যা কোরাল দংশা অভিদন্ত ভাগন সাত ষষ্ঠী কোপায়ত বিধাতু সকলে বলছে যা তেজ অসহ্য সহ্য করে যায়নি ক্রোধপূর্ণ ভ্রুকুটি নেত্র যা অত্যন্ত ভয়ঙ্কর ভীষণাট্টহাস দ্বারা আক্ষিপ্ত হলে নক্ষত্র সকল কক্ষচ্যুত হয়ে যায় শুক্রমূর্তি রুদ্রকে কুপিত করে ব্রহ্মাও কি নিষ্কার প্রাপ্ত হতে পারে পাবেন না বহে বা মুদ্বিগ্ন দৃশ্যচ্যমান জনেন দক্ষস্ব মুহুর মহাত্মনা উৎপেতুরুৎপাত ত্বয়া তময়া সহস্র ভয়াবহ দিবি ভূম উচ্চপত্র যজ্ঞসভাস্থল ব্যক্তি সকল এরকম উদ্বিগ্ন চিত্তে বলাবলি করছে আমি বারম্বার এইভাবে নানা কথা বলছেন এবার আকাশ পৃথিবী চতুর্দিকে উৎপাত আরম্ভ হয়ে গেল অতি ধীর যে দক্ষ তার দক্ষেরও ভয় উৎপন্ন হয় বারবার স্পষ্ট ভয়ানক ভয়ানক উৎপাত উদ্বিগ্ন সকলে দক্ষ উদ্বিগ্ন তাবৎ রুদ্রানুচরের মহামখ নানায়ুধি ধাবন ওই উদয় পিণ্ডই পিসঙ্গই মর্করোদার উদরাবনই পিঙ্গই পিসঙ্গই মকর উদারদানই পর্যদ্ভি পর্যাদ্রবদ্ভি বিদুরান্নবরুদ্ধতা হে বিদুর তারপর নানা আয়ুধই নানা অস্ত্রাদি যুক্ত যে হস্য দেহ পিঙ্গল দেহ কপিল দেহ পিসঙ্গ পীত মকর আনন্দ মকরের নেয় মুখ এইসব মকরানন এইরকম সব পার্শ্বদগণ দ্বারা কার মতন মুখ কার মতন মুখ মকর এ বলছে চারদিকে পিছনে যজ্ঞভূমি বেষ্টন করে ফেলল দেশাং পরিত সর্বত ধারভি রুদানুচরেই মহামখ মহাযজ্ঞ অন্যরুদ্ধত সে মহাযজ্ঞ চতুর্দিক ঘিরে ফেলল কেতির বভঞ্জন প্রাগবংশ পত্নীশালাং তথা পরে সদা অগ্নিভ্রুশালাঞ্চ তদ্বিহার মহানিশ কেউ যজ্ঞশালা পূর্বে যে পশ্চিম স্তম্ভ অর্পিত হয়েছে প্রথম সেই শালায় কাষ্ঠ ভেঙে ফেলল কেউ পশ্চিমশালা ভাঙতে আরম্ভ করলে
এবং যজ্ঞশালা পুরোভাগে মণ্ডপ তার সমস্ত ভিতর রাখবার জায়গা সব ভেঙে ফেলল। যজমানগণের গৃহ, পাকশালা এসব ভাঙতে আরম্ভ করল। এবং কেউ যজ্ঞকুণ্ডেতে মূর্তি প্রত্যাপ করে দিল। রুজুর যজ্ঞবার্তানি তথৈকে অগ্নিনাশন কুণ্ডেশু মূত্রায়ণ কেচিত বিবিধ দিনে খোলা। অপরে কতগুলি রুদ্রাক্ষ যজ্ঞপাত্র ভেঙে দিল, কেউ কেউ যজ্ঞকুণ্ডে প্রত্যাপ করে দিল, কেউ কেউ যজ্ঞবেদী মেখলাকে একদিক ছিঁড়ে ফেলে যজ্ঞ মেখলা। আবধানটা মুনিনন্যে একে পত্নী রজতর্জয় অপরে যজ্ঞদেবান প্রত্যাসন্ধান ফলাই। কতগুলি জল দুর্বাদীর দ্বারা মুনিগণের স্ত্রীগণকে পীড়া উৎপন্ন করতে হবে। কতগুলিরা মুনিপতি দিকের প্রতি তর্জন গর্জন করতে লাগে। অপর কতকগুলি নিকটস্থ পালিয়ে যাচ্ছে দেবতাগণ তাদের সব ধরে ফেলল। কে ভিগুং ববন্ধ মণিমান বীরভদ্র প্রজাপতি চন্দ্রেশ কুশলং দেব ভর্গং নন্দীশ্বর। ভিগুকে বেঁধে ফেলল মণিমান, বীরভদ্র দক্ষ প্রজাপতিকে ধরে ফেলছে, চন্দ্রেশ ধরেছে কুশলকে, ভগকে নন্দীশ্বর নিজে ধরছে। সর্বে এবার তীরে দৃষ্টা সদস্য সদরূপ মান সুভীষণ গ্রাব ভিন্নে কাধা অদ্রবন গ্রাব ভিন্নে কাধা অদ্রবন। ঋত্বিগণ দেবতাদিকে সেই সদস্যগণ সকলেই পূর্বোক্ত প্রকারে চতুর্দিকে নিরীক্ষণ করে পালাবার জন্য চেষ্টা করেছে। সেই সময় উজ্জ্বল বিসর্জন সব দিকে যারা যারা পালিয়ে যাচ্ছে না পাথর ছুঁড়ে মারছে, আর সবার অঙ্গ ভেঙে যাচ্ছে, তাদের সব নিক্ষেপ করতে লাগে। ইহাটা শুভহস্ত শুশ্রুণী ভগবান ভব ভূলোকলিঞ্চ সদস্যী স্ব আশা সুসুদর্শন। দাড়ি দেখে দেখে ভিগু দাড়ি নাচছিল, যখন রুদ্র দক্ষ নিন্দা করছে, ভিগু দাড়ি লাগিয়ে ধরে ফেলল। তা ভিগুর ঘুম পাত্র হস্ত আহুতি দিচ্ছে। আমার সময় বীরভদ্র গিয়ে অশ্রুষ দাড়িটাকে উপড়িনি, উপরে মহাদেবের অশ্রু প্রদর্শন করে দেখিয়ে দেখিয়ে হাস্য। ভগৎ নেত্রা ভগবান প্রচুর ভগৎ চোখটাকে উপড়ে দিল, মিনমিন করে চোখে নিয়ে করছিল যখন গালাগাল দিচ্ছিল। আর সদস্য এখনো স্বতন্ত্র অসুবিধা চক্ষু দেখিয়ে দেখিয়ে হাসছিল, চোখটা উপড়িয়ে দিল। উপলব্ধ পুরেই ভগবান অব্যসম্ভব নারায়ণ বিশ্বকন্যার ধরন। এদিকে দাঁত দেখিয়ে উষা হাসছিল, দিয়ে দাঁতগুলো উপড়ে দিল। কৃষ্ণ অপ্রাতদন্তা কলিঙ্গস্ব যথা বল শব্দ মানে গরিমণি হসদ দর্শন দত কুষার দাঁতগুলি বড়দের জন্য কলিঙ্গরাজে দাঁতগুলো উপড়ে দিয়েছিল, ঠিক সেই রকম কুষার দাঁত দেখিয়ে দেখিয়ে হাসল।
যখন গালাগাল দিচ্ছিল যুদ্ধ, এই জন্য ওর দাঁতগুলোকে ভেঙে দিল বীরভদ্র, যন্ত্র উৎপাদন করে দিল, লীলা করছে। আক্রম উদশিদক্ষস্ব শীত ধারে না হেতু না নিন্দান্নপি তদুদ্ধত্তম না স্বপ্ন ত্রম্বকস্য। যুদ্ধকে ধরেই শুয়ে ফেলে অস্ত্র দিয়ে গলাটা কাটছ বিপদ, ঘষছে আর একটু কিছুতেই কাটছে না, বক্ষস্থলে বসে ফেলে দিয়ে তীক্ষ্ণদার খড়গের দ্বারা মস্তকটাকে ছেদন করেছে, কিছুতেই কাটছে না। তখন ভাবি কি ব্যাপার, কেন এরকম হচ্ছে? বীরভদ্র চিন্তিত হয়ে বলে, তখন শাস্ত্রেই বস্ত্রান্বিতই রেণম অধিভিন্ন প্রচন্ড ঘর বিস্ময় পরমাপন্ন দধৌ পশুপতি। তখন নানাবিধ অস্ত্রের প্রহারে দক্ষে চর্মমাত্র ছিন্ন হল না। বীরভদ্র অত্যন্ত বিস্মিত হল, অনেকক্ষণ ধরে চিন্তা করতে লাগলো। দৃষ্টিয়া সংগপনম দুর্গম পশুনাঞ্চ পতির মুখে যজমান পশকস্য কায়াত্মের হরক্ষী। রে যখন এই দুটো চোখে পড়ে গেল সামনে প্রকাশটা, যাহা এই যজ্ঞে যে গিয়ে একটু পশু তুলল, পশুবাদ করেছে, পশুর লেখে বধ করে টেনে নিয়ে গিয়ে ওই ঝুঁকিতে মাথা ঢুকিয়ে দিয়ে খড়গ দিয়ে মানুষ করে মাথা কেটে হয়ে গেল। সাধুবাদস, হ্যাঁ কাতস্য দক্ষ কর্মী বলে যুবকাষ্টে দিয়ে মাথা কাটতে হবে। সাধুবাদ শ্রোতাতে সা কর্মতস্য ভূতপেত্র পিশাচারে অন্যের সঙ্গে তদ বিপর্য। তখন সেই বীরভদ্র এই রূপ কার্য দেখে ভূতপেত পিশাচ সাধু সাধু বলতে লাগলেন। ব্রাহ্মণগণ অন্যান্য যারা সব দেবতারা তারা বলে যে অসাধু অসাধু অসাধু, এটা ঠিক হয়নি, ঠিক হয়। হ্যাঁ, তুমি প্রজাপতির প্রতি তার মস্তকটা কেটে এইভাবে জুহা বৈতৎ শিরস্ত দক্ষিণ আগ্রম অমর শীত তার দেবযাজনম জগধা প্রতিতুষ্ট জগালে। তো ওর মাথাটা নিয়ে দক্ষিণ আগ্নিতে সেটা যজ্ঞে আহুতি দিয়ে সব যোজনা সেই মাথাটাকে পুড়িয়ে দিল, যক্ষের মস্তক পুড়ে। তখন সকলে কালে কৈলাসে সব শ্রীমৈত্রবাচ অথবা দেবগণা স্বর্মে রুদ্রাণী কই পরাজিতা সুলপত্রিশানি নিষ্কৃংসৎ গদাপরে মুদ্গরেই পরিঘম উদ্গরেই সংচ্ছিন্না ভিন্ন সর্বাঙ্গা সত্রিক সভ্য ভয়াকুলা স্বয়ংভাবে নমস্কৃত কাছে নৈকান সে বললেন সুলপত্রিশ নিষ্কৃংস এবং গদা পরিঘম উদ্গর সুরাদিন দ্বারা সংচ্ছিন্ন ভিন্ন যে সব দেবতা মুনিগণের শরীর, এই নিয়ে সঋত্বিক ঋত্বিক সকলেই সব ভয়াকুলা হয়, ভয়াকুল এই রুদ্রের সৈন্যগণের দ্বারা এই প্রকার তারা সব ছিন্ন ভিন্ন হয়েছে। ছিন্ন ভিন্ন সর্বাঙ্গ সব ঋত্বিক সভ্য ভয়াকুল হয়ে গিয়ে স্বয়ংভবে নমস্কৃত স্বয়ম্ভু ব্রহ্মাকে নমস্কার কাটলেন। সম্পূর্ণ যা যা হয়েছে কাটছেন নৈতন নবীগয় সব ব্রহ্মাকে বললেন। উপলব্ধ পুরেই বেতদ ভগবান অব্দ সম্ভব নারায়ণস্ব বিশ্বাস কস্যা ধর রমিয়াত বলছেন আগে থেকে জানতেন যে একটা কিছু হবে, যারা সতী দেহ ত্যাগ করেছে
অমনি যাবে না। এই জন্যেই ব্রহ্মা যান, নারায়ণও যান, এই যজ্ঞাতে তারা উপস্থিত ছিল। तदा कर्ण प्रभु प्राह तेजी असी टीकासी क्षेमाय तस्वसाभ्या न प्राय न भविष्यति। देवादी देव देवादी भी निवेदित विद्याय देवतागण যখন সমস্ত যা হয়েছে সব যখন নিবেদন করবে, ব্রহ্মা বলছেন ক্ষমায় তস্বসাভ্যা প্রায় না, বলছে দেখো শ্রেষ্ঠ ব্যক্তির জন্য অপরাধ করলে জীবন ধারণের ইচ্ছা প্রায় মঙ্গলজনক হয় না। শ্রেষ্ঠ ব্যক্তির জন্য অপরাধ করে মঙ্গল লাভ করবো ইচ্ছা করে, তাহলে মঙ্গল হয় না। অপরাধের দূরের কথা, অপরাধের আভাস যদি হয় হ্যাঁ, তাতেই সব তাহলে হবে। চরম হয়ে গেছে। তখন বললেন যে তেজস্বী ব্যক্তির সঙ্গে তোমরা এই প্রচার করিস, এই জন্য মঙ্গল তোমার দেখতে পাবে। তথাপি জিয়ম ইকতিল্লিশা ভব, যে বধিসা ভাগ ভাগ পরাদু প্রসাদাস ধত পরিশুদ্ধ চেতস ক্ষিপ্রম প্রসাদম প্রগৃতম নিপদ্ম। তোমরা রুদ্রের নিকট মহাপরাধ করেছ, যজ্ঞভাগ দাও নেই। যজ্ঞাংশ ভাগে রুদ্র, রুদ্রকে ভাগ না দিলে যজ্ঞ হয়। তুমি অপরাধ করেছ, কিন্তু তোমরা তাকে দূরে পরিত্যাগ করেছ। দাওনি, যাও এখন বিশুদ্ধ অন্তর করে প্রসাদের ধন, তোমরা সকলে তাকে প্রসন্ন করো। পরিশুদ্ধ শুদ্ধ চিত্ত ক্ষিপ্র প্রসাদন প্রযুক্ত আঙ্গিরি পদ্ম, আর পাদ পদ্ম ধরে সমস্ত দেবতা ঋষিগণ দিয়ে ক্ষমা প্রার্থনা করো। তিনি প্রসন্ন হবেন কেন? ক্ষিপ্রম প্রসাদ, এ আশুতোষ শীঘ্রই প্রসন্ন, শীঘ্রই ক্ষুদ্র। এখানে একটা এরকম একটা হ্যাঁ, এখানে কিরকম একটা সংশয় থেকে যায় যে ঋষিরা সর্বজ্ঞ, তারা তো শিব মহিমা সব জানেন, তথাপি কোথায় উষা দাঁতের করে হাসছে, এই আর কি। হ্যাঁ, কি বলে ভব চোখ দেখে দেখে দেখিয়ে রিপিট করে দাঁত দেখে আসছে, ভিগুকে সমর্থন, ভিগু সমর্থন করতে, ভিগুর মতো ব্যক্তি, কিন্তু শুরু থেকেই খেলা ভিগু দাঁড়িয়ে নিচ্ছে নিচ্ছে ভিগুর মতো ব্যক্তি, হ্যাঁ, যিনি যার মহিমা ভাগবতে বর্ণনা আছে, সেই ভিগু দাঁড়িয়ে শিবের মধ্যে একটু ভিগু ব্যবহার করছে। এইরকম সকলে দুঃখিত হওয়া উচিত, হ্যাঁ, এটা তো কিন্তু তারা করেনি, তার ফল পেয়ে গেল। স্বাভাবিক একটা হিন্দু সম্পর্কে কথাই বলে বিষ্ণুকে নির্ণয় করে আশা সানা জীবিত অধরস লোক সপাল কুপিতে ন যোশী তমাসু দেবং প্রিয়া পিহীন ক্ষমাপর্ধং যদি বিদ্ধ। তিনি ক্রুদ্ধ হলে লোক সপাস লোকপাল সহিত সমস্ত বিনষ্ট হয়ে যাবে। দুর্বাক্যের দ্বারা দক্ষতার হৃদয় বিদ্ধ করেছে, তার সঙ্গে সঙ্গে প্রিয়তমা সতী নাশ হয়ে গেছে। প্রিয়া বিহীন সতী বিরহ অনিষ্ট, বিরক্তেই দক্ষ দুর্গোচনেই বিধিবিধি। যাও, যজ্ঞে পুনরুদ্ধার প্রাপ্তি হয়েছে, শীঘ্রই রুদ্রদেবের নিকট গমন করে তার নিকট ক্ষমা প্রার্থনা করে। ব্রহ্মা বলতে না হম ন যজ্ঞ ন চ জীবমান্য, যে দেহভাগ ন্যাস্য তদ্বল সত্যম
বিদু প্রমাণং বলবীর্যয়োর্বা তস্য আত্মতন্ত্র সক উপায়ং বিদিচ্ছে। শোনো, মহাবিষ্ণুর দৃষ্টি যত অব্যক্ত প্রকৃতি ব্যক্ত হলো, তার ব্রহ্মা কত পরিজন্ম হয়েছে। প্রথমে তো সেই পুরুষ ব্রহ্মার দৃষ্টিস্বরূপ সেই শিব। আমি স্বয়ং ইন্দ্র এবং অন্যান্য যত তোমরা দেবতা, যত দেহধারী মুনিগণ, তত্ত্ব ন বিদু প্রমাণম বল, তার বল, তার যে বীর্য, কি ক্ষমতা, কাল স্বরূপ সেই শিব, সর্বধ্বংসকারী, তার তত্ত্ব আমরা কেউ জানি। ব্রহ্মা বলছে যে আমি দেহবাদী, তোমরা মুনিগণ, স্বয়ং ইন্দ্র, তার মহিমা আমরা কেউই জানি না, দেবাদির মহিমা। স্বতন্ত্র পুরুষের প্রসন্নার্থে আর কি উপায় বিধান করতে পারি? তার চরণে স্মরণ ছাড়া, শিবের চরণে ক্ষপ্রার্থনা ছাড়া এই বিষয়ে অন্য কোনো উপায় দেখছি না। এই একমাত্র স্বয়ং ইচ্ছম আদিশ্য শিরানাম জন্তুটৈ সমন্বিত পৃথিবী স্বপ্রদেশে যজৌ স্বধৃষ্ণ নিলয়ং পুরদ্দিশ কৈলাস মধ্যপ্রবরং প্রিয়ং প্রভু। কমলজনী ব্রহ্মা দেবতাকে এই সমস্ত আদেশ প্রদান করে প্রজাপতিগণ দেবগণের সহিত স্বধাম হতে ত্রিপুরারি প্রিয়তমালয় গিরিরাজ কৈলাসে যাত্রা করে। ব্রহ্মাও গেলেন, ব্রহ্মাও সঙ্গে গিয়েছে। দিব্য ধাম কৈলাস এছাড়া অন্য কোথাও আছে নাকি? এই কৈলাসের কথাই বলছে। এই কৈলাস জন্মৌষধি তপমন্ত্র যোগসিদ্ধৈ নরেশ্বরী দৃষ্টাং কিন্নর গন্ধর্বে অপ্সরভিপুর বিকাশনা। জন্ম, ঔষধি, তপস্যা, মন্ত্র, যোগসিদ্ধি সব দেবতাগণে, দেবতা দৈত্য সকলেরই। দৃষ্টং কিন্নর গন্ধর্ব অপ্সরা, এই সমস্ত যারা পরিচিত। যে কৈলাস, এই কৈলাসে সারা পৃথিবীর যত পর্বতারোহী সকলে পৃথিবীর কোনো পর্বত শৃঙ্গ জয় করতে এরা বাদ রাখে, সব জয় করছে। একমাত্র জয় করতে পারেনি কৈলাস। উড়িয়ে যাবে কৈলাসের থেকে তো এভারেস্ট বেশি উঁচু। যারা উঠেছে কিছুদিন উঠার পর আর উঠতে পারছে না। আর ভিতরে হচ্ছিল, মনের ভিতরে আসছে, ইস উঠা অন্যায় হয়েছে, কেন উঠলাম, নিজের মনে পড়েছে। আবার নেমেছে বিশ্বে পৃথিবীর যত সব পর্বতারোহী যে গেছে, কেউ উঠতে পারে। কিছুটা উঠেছে, উঠার পর আর যারা খ্রিস্টান এরা তো আর শিবকে মানে না। হ্যাঁ, যারা অন্য হিন্দুগুলোর কথা ছেড়ে দিলাম, যারা অন্য কেউ তা তো জানি না, তো তাদের তো এরকম হওয়া উচিত না। তার হয়েছে কেউ উঠছে, কেউ উঠতে দিচ্ছে না। ভিতরে ভিতরে হচ্ছে এখন যে এইটা উঠা অন্যায় হয়েছে, নেমে যেতে নেমে চলে গেছে। কৈলাসের থেকে তো এভারেস্ট অনেক বেশি উঁচু। এভারেস্ট কোথায় আর কৈলাস সুখের কথা উঠতে পারবে না তো। কৈলাস তো সাক্ষাৎ চিন্ময় ধাম। যারা উঠতে যাচ্ছে তারা তো ছোটবেলায় কেউ উঠছে না। স্কুলে পড়েছিল ছোটবেলায়, আমার এখন মনে আছে, তখন অ্যাট্রাকশন লেগে যেটা ভালো লাগবে সেটা মনে থেকে। কৈলাস হৃদয় অতি মনোহর কোটি শশী বড় খাস। কৈলাস হৃদয় অতি মনোহর কোটি শশী বড় কাশ। গন্ধর্ব কিন্নর যক্ষ বিদ্যাধর অপ্সরা গণের বাস। তরু নানা জাতি লতা নানা ভাতি ফলে ফুলে সুসজ্জিত। বিবিধ বিহঙ্গ বিবিধ ভুজঙ্গ নানা পশু সুসজ্জিত।
অতি উচ্চ স্তরে শিখর শিখরে সিংহ সিংহ নাদ করে, কোকিল কুহরে ভ্রমর ঝঙ্কারে মুনির মানস হয়। মৃগ পালে পাল, শার্দুল রাখাল, কেশরী হস্তি রাখাল, ময়ূর ভুজঙ্গে ক্রীড়া করে রঞ্জে, ইন্দুর কুশে বিরাট। সবে পিয়ে সুধা নাহি কৃষ্ণা ক্ষুধা, কেহ নাহি সে কারে, যে যার রক্ষক সে তার ভক্ষক, হেন বিশ্বচারী হবে। মৃগ পালে সবে পিয়ে সুধা নাহি কৃষ্ণা ক্ষুধা, কেহ নাহি সে কারে, যে যার রক্ষক সে তার ভক্ষক, হেন বিশ্বচারী হবে। নন্দী দ্বার পাল, ভৈরব বেতাল, নানা পশু সুশোভিত, নন্দী বেতাল, ভৈরব বেতাল, কল্পতরু সারি সারি, মণিবেদী করি চিন্তা মণি ঝরে, বসি গৌরী ত্রিপুরায়। তারপর দেখ সত্য মানে এইরকম কৈলাসের মহিমা বর্ণনা করেছে। আর দু একটা ছত্র আছে। মণিবে ভৈরব ভৈরব বেতাল, নন্দী ভৃঙ্গপাল, ভৈরব ভৈরব বেতাল, কল্পতরু সারি সারি, মণিবেদী পরে চিন্তামণি ঝরে, বসি গৌরী ত্রিপুরারি। আর সেইখানে আর দুটি ছত্র আছে, ভুলে গেছে। তো সেই কৈলাস উদরে তখন জন্ম, ঔষধ, তপস্যা, মন্ত্র, যোগসিদ্ধি স্বাভাবিক যেখানে। কিন্নরগণ, অপ্সরাগণ সব সেখানে কৈলাস পর্বতে জন্ম, ঔষধি, তপস্যা, মন্ত্র, যোগ দ্বারা সিদ্ধিপ্রাপ্ত শুদ্ধগণ সেখানে বাস করে। যক্ষ, কিন্নর, গন্ধর্ব, অপ্সরার দ্বারা সেই স্থান পরিবৃত। নানা মণিময়ী সিংহই, নানা ধাতু বিচিত্রসই, নানা দুর্বলতা দুর্ময়ী, নানা মৃগগণায় করো। বুদ্ধ ধর্মের তো তার কৈলাসের সঙ্গে তো সম্বন্ধ নেই। চারদিকে বুদ্ধ মন্দির আছে, আর গুহা, বুদ্ধ মন্দির এগোটা চারপাশে রয়েছে। আর তারা ভয়ানক শ্রদ্ধা ওই কৈলাস। কেন বুদ্ধের কোনো সম্বন্ধ সেখানে নেই, এত শ্রদ্ধা করে কেন? স্বাভাবিক সেখানে এমন মহিমা তার। নানা অমল প্রশ্রবণেই, নানা কন্দর সানুভি, রমণং বিহরন্তি নয় রমণে সিদ্ধজয়সিতা। সেখানে নানা অমল নির্মল জলের প্রশ্রবণ রয়েছে, ঝর্ণা, নানা গুহা, নানা সানু দেশ, মানে সম্মুখে প্রান্ত। রমণং বিহরন্তি রমণে সিদ্ধ স্ত্রীগণ তথা বিচরণ করছে, বিহার করছে। ময়ূর ঠিকাভিরত মদান্ধালি বিমুচ্ছিত, রাবেদী রক্তগন্ধানাং পূজিতৈশ্চ পতত্রিণাং। ময়ূর কেকা কেকা এই শব্দতে চতুর্দিকে আমন্ত্রিত করছে। মদান্ধালি বিমোচিত, সমস্ত ভ্রমরাদি গুঞ্জনের দ্বারা সেখানে বিমূর্ছিত স্থান, মূর্ছিত করে গেছে। রক্তকণ্ঠ কোকিল প্লাবিত স্বরে, জোরে উচ্চস্বরে সেখানে ডাকছে। পূজিত পতত্রী, নানা প্রকার চিত্র বিচিত্র পক্ষীগণ পূজন করছে। আয়ান্ত নিবদ্ধতৈ দ্বিজানান কাম দুধৈ দ্রুময়ী, বজন্তি মিব মাতঙ্গৈ গ্রান্তি বা নির্জয়ী। আয়ান্তি, সেখানে যে বড় বড় বৃক্ষ রয়েছে, তার ডালগুলো বাতাসে নড়ছে, মনে হচ্ছে ডাকছে কৈলাস এসো। হ্যাঁ, আহান্তি নিবদ্ধতৈ দ্বিজান
কামযুগৈ দ্রুময়ী সর্বকাম দানকারী কল্পতরু সারি সারি সেখানে রয়েছে পক্ষীগণের দ্বারা সজ্জিত। বেদান্তি বা মাতঙ্গই সেখানে হস্তিগুলো যখন চলছে মনে হচ্ছে কৈলাস পর্বত নিজে যেন ঘুরে বেড়াচ্ছে। বেদান্তি বা মাতঙ্গই এখন দেখা যায় দিনান্তি বা নির্ঝরে এই সমস্ত বৃক্ষলতা এইগুলো দেখতে পাবে না এখন, শুধু শুধু মানে বরফ পাহাড় আর ওই দূরে পরিক্রমা করতে গেলে ও পাশে গাছপালা আছে, কোন পাশে আছে সব বলে না, আমরা তো দেখি যে সেদিকে নেই, অনেক দিকে রেখে আছে। কোন দিকে আছে গাছপালা, কোন দিকে আছে কৈলাসের? উপরে কিছু নেই, যা আছে নিচে। না, নিচেও এক পাশের দিকে গাছটা আছে, আর যে পাশ দিয়ে আমরা দেখছি এ পাশে গাছটা কিছু নেই, ও পাশের দিক দিয়ে আছে। তা উপরে নেই, নিচে। নিচে উঠে যাই না, আর উপরে যে সূক্ষ্ম লোক আছে সেখানে থাকতে পারে। তারপরে উপর দিয়ে ভিতরে যাওয়ার তার রাস্তা আছে, ভিতরে কৈলাস শিব আছেন ভিতরে, সেই বিশাল বিশাল বটবৃক্ষ, সব আছে বটবৃক্ষের তলায় মান্দারৈ পারিজাতস্য সরলৈ শোপশোভিতম তমালৈ শালতালৈ কবিদার রসনার্জুন। সেখানে বৃক্ষ, মন্দার বৃক্ষ, পারিজাত, সরল, এইসব শোভিত, তমাল, তাল, কবিদার, অর্জুন, চ্যুতৈ কদম্ব নিপস্য নাগ পুণ্যাগ সম্পর্কই পলাশৈ অশোকবকিলৈ কুন্দৈ কুরবকৈর চ্যুত বৃক্ষ, আম গাছ, আম্র, কদম্ব, পিছুমদ্দ, নাগ, পুণ্যাগ, চম্পক, পাটল, অশোক, বকুল, কুন্দ, করব, এই সমস্ত বৃক্ষ রয়েছে। চিন্ময় বৃক্ষ, চিন্ময় ধাম তো দেখতে লোকে পাবে কেন? স্বর্ণর্ণত শতপত্র ইষ্ট বীররেণু জাতভি কুব্জকৈ মল্লিকাভীষ্ট মাধবীষ্ট মন্দির। স্বর্ণ পুষ্প শতপত্র, উপরে স্থলপদ্ম শতপত্রাশ্চ বীর বেণুক জাতি, বীর রেণুক, বীর রেণুক জাতি, জাতি পুষ্প আদি, কুব্জ, মল্লিকা, মাধবীশ্ব মণ্ডিত, এসব দ্বারা মণ্ডিত রয়েছে। পনস, উড়ুম্বর, অশ্বত্থ, প্রক্ষ, নগ্রধ, হিঙ্গুভি, ভুজৈ রোষভি, ঋষি সু ঔষধি, পুগৈ রাজ, পুগৈশ্য জম্বি। পনস বৃক্ষ, কাঁঠালের গাছ, উড়ুম্বর, অশ্বত্থ, প্রক্ষ, নগ্রধ, হিঙ্গুল, হিং গাছ। ভুজৈ, ভূর্যপত্র, ভূর্যপত্রে গাছ, ঔষধি আর নানা ঔষধি বৃক্ষ। পুগৈ, রাজপুক, জম্বু, জাম গাছ, এইসব পরিবৃত। খর্জুরা, আম্রত, আম্রাদ্বৈ, পেয়ালা, মধুক, অঙ্গুদৈ, তুম জাতিভির অন্বেষ্য রাজিতং বেনুকিচৈ। খেজুর, আম্রত, আম্র, পিয়াল, মধু, কেঙ্গুদ, ইঙ্গুদ, ধূম জাতিভি অন্বেষ্য, অন্য যত রকমের বৃক্ষলতা আছে। রাজিত বেনুকিচক, বেনু, কৃষক, এ সমস্ত সেখানে শোভিত। কৈলাসের সমস্তই আছে, সর্বপ্রকার বৃক্ষ। তারপর সেখানে জলাশয় যে আছে, কুমুদা, উৎপল, কল্যাণ, শতপত্র সমৃদ্ধি, নলিনীষু, কলম, কুজত, খগেন্দ্র উপশোভিত। কুমুদ, কল্যাণ, উৎপল,
শতপত্র এর দ্বারা জলাশয় সমৃদ্ধিত। কুমুদ ফুল কোনটাকে বলছে? হ্যাঁ আলোক ফুল। শালক। হ্যাঁ কুবলয় বলে, প্রাণ कुबलय शशि। काय क्या कीर्तन बोलते तुआ दर्शन वही बजरदार ना প্রাণ कुबलय शशि। প্রাণ কুমুদের শশী, কুমুদ যেমন শশীকে দেখলে দশপুরিকা, প্রাণ কুবলয় শশী। কুবলয়, কুমুদ, উৎপল, কল্যাণ, নানা রকম ইয়ে আছে শালুক। কুমুদ আছে, কল্যাণ আছে, কল্যাণ আছে, উৎপল আছে। উৎপল ওইটা ওই নীলকমল। শতপত্র হচ্ছে পদ্ম সমৃদ্ধি। নলিনেশু কলম পূজাত, সেই জলের মধ্যে, সেই পদ্ম পুষ্পের মধ্যে সমস্ত জল পক্ষীগণ পূজন করছে। পূজার খগবৃন্দ শোভিত, সমস্ত জল পক্ষীরা নীল পদ্মটাকে বলা হয়। তার মধ্যে সব ইয়ে করছে। মৃগৈ শাখা মৃগৈ ক্রোড়ৈ মৃগেন্দ্র ভল্ল মৃগেন্দ্র ইভক্ষ শল্যকৈ গদ সরবৈ ব্যাঘ্রৈ বিরুধির মহিষাদি। আর হিংস মৃগ আছে সেখানে, শাখা মৃগ বানর, ক্রোড় হচ্ছে ভেল্লুক, মৃগেন্দ্র হচ্ছে সিংহ, আর শল্যক ইভ হাতি গোষ্ঠী, আর শল্যক, গবৈ গাভী এবং সরভৈ, গবয় দ্রব্য সমরি গায়ে, সরভৈ ব্যাঘ্র রুরু মহিষ, এইসব এই কৈলাসের মধ্যে রয়েছে। কর্ণ অর্ণকৈ পাদার শ্বাসই নির্দিষ্ট বিকনাভি। বলছেন কর্ণ কর্ণিকা পদশ্বাসই নির্দিষ্ট বিকনাভি। সেখানে বৃক আদি, বৃক নাভি, কর্ণ অনেকেই পদাশ্বাসই নির্দিষ্ট। কদলী ষণ্ড সমৃদ্ধ নলিনী পুষ্পনাশ্র পর্যন্ত নন্দয়া সত্য স্নানপূর্ণ দেবস্বদা বিলক্ষ ভূতিসজ্জনী বিবুধা বিস্ময়াঞ্জলি। সেখানে রেণু কিচকস্ব নিরুন্ধ সরন্ধ তেন রেণুক জাতি ভি, রেণু জাতি নির্মল, রেণুক জাতি মালতী, নলিনেশু সরজুষু নাভি কস্তুরী মৃগৈ কদলী সমূহ সংবদ্ধি আবুতানি নলিনী নাম তুলিনী কৈশ্রী শোভা যত্তদত্ত নন্দয়া গঙ্গায়া। এসব মৃগগণ উৎপল কল্যাণ পদ্ম বিশুদ্ধ জলধর পুষ্প করন্দ সৌরভ সমৃদ্ধি দর্শন করে মধুর পূজন করছি। বুধারে মৃগ শাখা মৃগ বরাহ সিংহী বল্লুক শল্য গবেয়া ব্যাঘ্র রুরু মহিষ কর্ণ উর্ণব একপাদ অশ্বমুখ বক এবং কস্তুরী মৃগ নানাবিধ পশুকুল বাস করছে। সরসী পুলিনা কদলী শ্রেণী অপূর্ব সুষম আবিষ্কার করছে। তীরে নানা নিবন্ধন পুণ্যতোয়া সুরধ্বনি গিরিরাজ কৈলাসে চতুর্দিকে বেষ্টন করে প্রবাহিত হয়েছে। এই প্রকার ভূপতি গিরিশের আবাসধান
পৃথ্বীরাজ কৈলাস দর্শন করে দেবতাগণের বিস্ময় হয়ে গেল। বিস্ময় দেবতাগণ দেখবে। দর্শন করেননি, আচ্ছা, আগে দর্শন করেননি। আমি অনেকে না 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 ও করি। আমার ইচ্ছা ছিল কিন্তু কোনো সুযোগ নেই। সব চীনকে ঘিরে ঘিরে যাওয়ার সুযোগ নেই। আমার ইচ্ছে ছিল একবার যাওয়ার, যেতে পারলাম না। নেপাল হয়ে যায়। জগদীশু তত্ত্বতে রম্য অলকাম নাম ওই পুরী বনং সন্ধিকাং চাপি তত্ত্ব নাম পঙ্কজ। অর্থাৎ দেবগণ সেই কৈলাস পর্বতে মনোহারিণী অলকা নামনি পুরী, অলকাপুরী আছে এখানে, তার পাশ দিয়েই গঙ্গা নেমে আসে। এই জন্য গঙ্গার নাম অলকানন্দা। ব্রহ্মম অলকা নাম বৈপুরী বন সৌগন্ধিক অঞ্চল। আর সৌগন্ধিক বন আছে, সৌগন্ধিক পুষ্প সব বন ভর্তি ছিল আছে। যত্রা তোর নাম হচ্ছে পঙ্কজ, সেই নামে পঙ্কজ পদ্ম সেখানে যেটা এই পদ্ম কি বলে ওটাকে? নন্দা চালকানন্দা সারিত বাহ্যত বুড় তীর্থ পাদম ভোজ রজ সাতীর পাবনে। ওই পুরীর বাইরে তীর্থপদক শ্রীহরির পাদপদ্ম রেণু স্পর্শে পবিত্র নন্দা অলকানন্দা নামী দুইটি সরস্বতী প্রবাহিতা। কোথায় কৈলাস ওইখান থেকে অলকানন্দা আসছে বুঝতে পারি না। আমরা তো পাচ্ছি এইখানে গোমুখের কাছ থেকে পাচ্ছি, আর ওই কৈলাস থেকে ভিটে ভিটে আসছে। হ্যাঁ, ওই তো গোমুখ থেকে আসছে, গোমুখ থেকে আসছে, গোমুখ থেকে আসছে, গোমুখ থেকে বেরোচ্ছে গাড়ি। তাহলে ওই কৈলাস হতে আসছে ভিটে ভিটে এসে গোমুখ ছিল। আর একটা যে গঙ্গা আসছে যে মিলছে এখানে, সেটা হচ্ছে কোন জায়গা থেকে আসছে? একটা আসছে তো ওই অলকানন্দা, অলকাপুরী হয়ে আসছে। আর একটা আসছে গোমুখ থেকে, ওই যে গঙ্গোত্রী থেকে, যেখানে কি বলে ভগীরথ নিয়ে এলো। যেটা নিয়ে এলো সেটা গোমুখ থেকে, সেইটা গোমুখ গঙ্গোত্রী থেকে, সেটা গঙ্গোত্রী থেকে আসছে। সেটা রুদ্রপ্রয়াগে এসে মিলছে আর না, সেটা এসে দেবপ্রয়াগে মিলছে। দেবপ্রয়াগে মিলছে। আর অলকানন্দা আসছে সেই বদ্রীনাথ থেকে। সেটাই তো। তাহলে বদ্রীনাথ থেকে যেটা আসছে ওটা গোমুখ, অলকানন্দা ওইটা আসছে কৈলাস, ওইটা কৈলাস থেকে আসছে, ওটা গোমুখ থেকে আসে গোমুখ থেকে না, ওইটা কৈলাসে স্বর্গারোহণী আছে। ওই দিকে ওই অলকানন্দা ওই দিকে থেকে কৈলাস থেকে ওখান থেকেই আসছে অলকানন্দা। হরে কৃষ্ণ। গঙ্গাময়ের চাবিটা বললেন, সেটা তো আলাদা। গঙ্গা গোটা কৈলাস, গোটা হিমালয়ের যত নদী আছে সবই গঙ্গা। কৈলাসের চূড়ায়, এই হিমালয়ের যে চূড়া যেটা সুমেরু, হিমালয় চারধারে আছে, হিমালয় ছাড়া অন্য পর্বত আছে, মাঝখানে সুমেরু চলে গেছে স্বর্গ পর্যন্ত। প্রথমে গঙ্গা সুমেরুর মাথায় পড়েছে, এটা দক্ষিণ দিকে এসেছে। এইটা গঙ্গা আমাদের যেটা ওই যে অলকানন্দা গঙ্গা, পশ্চিম দিকে সীতা, ভদ্রা, বঙ্গ, ওই চারটি ভাগ। আর তাহলে হিমালয়ের উপর দিয়ে যত গঙ্গা যত আসছে সবই গঙ্গা। হরি হরি বিফল জনম গোয়াই
হরি হরি বিফলে জনম গওয়াইল বিফলে জনম গওয়াইল মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল জানিয়া শুনিয়া বিষ খাইল গোলকের প্রেম ঘন হরি নাম সংকীর্তন হরি নাম গোলকের প্রেম ঘন হরি নাম সংকীর্তন গোলকের রতি না জন নীলকে তাই আমার রতি না জন দিল কেনে তাই সংসার বিষানলে দিবানিশি ইয়া জলে আমার সংসার বিষানলে দিবানিশি ইয়া জলে জুড়াইতে না কইনো জিরাইতে না কইনো আমার উপায় কিছু হলো না রে সংসার জ্বালা জিরাইতে উপায় কিছু হলো না রে
সতী সুত হইল সেই ব্রজেন্দ্র আর ব্রজেন্দ্র নন্দন যে সতী সুত হইল সেই বলরাম হইল নিতাই আমার বলরাম হইল নিতাই আহা দিনহীন যত ছিল হরি নামে উঠারিল যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই আহা তার সাক্ষী জগাই মাধাই ভাই জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল জগাই জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাথায় তার সাক্ষী জগাই মাথায় প্রভু নন্দ সুত বিশ্বভানু ভূতারূপ প্রভু নন্দ সুত বিশ্বভানু ভূতারূপ আমায় করুণা কর হইবার আমায় করুণা কর হইবার নরোত্তম দাসে কয় নাথেলি হরাঙা পায় প্রভু অধম দাস কয় নাথেলি হরাঙা পায় আমি দেখিয়াছি আমার প্রভু তোমামি দেখিয়াছি আমার তাই গৌর হরি হে হরি হে হরি হে হরি হে তাই গৌর হরি হে হরি হে হরি হে হরি হে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম রাম
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna. Bala Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama. Bala Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna. Bala Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, 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 Hari Bol. Namo Narayani,
तुलसी महारानी वृंदे महारानी नाम नाम रूप दीपन के दयारती महारानी वृंदे महारानी नाम नाम व्यापन्न भोग छत्तीस व्यंजना बिना तुलसी होए को नाही मानी तुलसी महारानी महारानी नाम नाम हरिहराय नमः कृष्ण यादवाय नमः यादवाय माधवाय केशवाय बोल हरि गुरु वैष्णव भागवत गीता गोपाल भक्त दास
কৃষ্ণনাথ সহিত এই ছয় গোসাই যারে মুই তার সবার পদলে ঘুমর পঞ্চগ্রাম তাদের চরণ সেবী ভক্ত শনিবার আমার জনমে জনমে হয় অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাম মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই রাম সংকীর্তন কহে নরকামনা হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল হরিতাই গৌরাঙ্গ হরি বল হরি বল
निताय गौर प्रेमानंदी जय विष्णुपाद परमहंस परिव्राजकचर्यस्तु तत्सदस्य श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। निताय गौर प्रेमानंदी हरि हरि बोल हरि हरि बोल। বলের বাবা ভালো দিনেই মারা গেছে। বলের